গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এসরাই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো দেখো, আজকে হচ্ছে কি কিন্তু শনিবারে একটু করছি মানে উচ্ছে দিয়ে ডাল করব। দেখে বুঝতেই পারছো, একবারে একদম শর্টকাটে ফোড়নে বসিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে একবার উস্তেটা ভেজে নিচ্ছি। তো এইভাবে শর্টকাটেই করি, কি আর করব, গরমে একদম ভালো লাগছে না রান্নাবান্না করতে। তো হালকা পাতলা আর কি করছি। আর ওদিকে প্রেশার কুকারে বসিয়েছিলাম ছেলের খাবার, হয়ে গেছে ছেলের খাবারটা। তো ডাল করব আর করব কুমড়ো ভাজা। তো ডাল সোমবার দিয়ে দিলাম। আর গরমটা কেমন বলো তো? ভীষণ কিন্তু গরম, তাই না? গরমে মানে কি বলবো, অসুস্থ হয়ে যাওয়ার মতন একটা ব্যাপার, শরীর অসুস্থ হয়ে যাওয়ার মতো। তো যাই হোক, তাই জন্য কী করব ভাবছিলাম, গরমে কিছুই ভালো লাগছিল না। তো ভাবলাম যে তাহলে ঘরে যখন দই আছে তাহলে দই পাতায়, মানে দই তো পাতিয়েছিলাম আগের দিন, দইটা ছিল, তো ভাবলাম দই দিয়ে একটু লস্যি বানাই। তো লস্যি দিয়ে মানে লস্যি বানাবো সেরকম কিছু আমার সরঞ্জাম ছিলও না। তো একটা পাতিলেবু ছিল, সেটা আবার অনেক দিনের শুকিয়ে গেছে। তো আরেকটা হলে বেশ ভালো হতো। তো যাই হোক, যেটুকু আছে এটুক দিয়ে আর কি করি। আর বিট নুনও সেরকম বেশি একটা ছিল না, তো একটু এমনি লবণও নিয়েছি, আবার বিট লবণও নিয়েছি। পুরোটা বিট লবণ দিয়ে করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো পুরোটা বিট লবণ তো আর হলো না। যাই হোক, তাই জন্য 2 রকম নুন নিয়েই করছি, নুন দিয়ে আর একটু ঠান্ডা জল দিয়ে করছি। তো ডাল ঘুটুনি দিয়েই করছি কী আর করব। তো কি বলবো, মানে এটা এত গরম পড়েছে, এরকম যদি 1 গ্লাস যদি রোজ হতো, তো মনটাও যেমন শান্তি হয়ে যায়, শরীরটাও কিন্তু মানে ঠান্ডা হয়ে যায়, তাই না? থামস আপের থেকে আমি মনে করি এইটা সবথেকে বেস্ট গরমের পক্ষে। টক দই খেলে তো এমনিতে ডাক্তারে বলে টক দই খেতে গরমে পেটটা ঠান্ডা থাকে, সেই জন্য। তো যাই হোক, এবার গুলে নিই। মেয়ে ওর বাবা তো এখন আর কি নেই, মেয়ে আর আমি খাবো। আর ওর বাবা আসলে পরে ওর বাবার জন্য দেবো, মানে রেখে দেবো আর কি, গ্লাসে করে রেখে দেবো, ওর বাবা আসলে পরে দেবো। তো ভুল হয়ে গেছে, আমার ছেলেকে একটু এক ঝিনুক খাওয়ালে ভালো হতো, ছেলেকে খাওয়ানো হলো না। মানে ভয় পাচ্ছিলাম, ওর তো এখনও 1 বছর হয়নি, খাওয়াবো কি খাওয়াবো না, তাই সেই কারণে আর খাওয়ানো হয়নি। তো পরে ভাবলাম 1 ঝিনুক দেওয়াই যেত। তো যাই হোক, ছেলেকে আর দেওয়া হলো না। ছেলেকে গ্লুকন্ডিটা খাওয়াই, ওকেও ঠান্ডা রাখার জন্য অনেক কিছু খাওয়ানো হয়, যেরকম গ্লুকন্ডি, ওআরএস ডাক্তার বলেছে সেগুলো আর কি খাওয়াই। তো সেইগুলোই খায়। আর জল তো খায়, বেশি পরিমাণে জল খেতে বলে ডাক্তারে। আমার ছেলেকে আর কি বলেছিল, এর আগে যখন শরীর খারাপ হয়েছিল তখন বলেছিল যে বেশি করে ওকে জল খাওয়াবে। তো জলটা খাওয়াই। একদমই খেতে চায় না, জানো তো আমার ছেলে জলটা, মানে কেন জানি না, যখন খুব তৃষ্ণা পায় তখন কিন্তু কিছু বলে না, যখন দিই তখন খেয়ে নেয়। আবার যখন মাঝে মাঝে এমন বায়না করে যে জল জোর করে ওকে খাওয়াতে হয়, চিৎকার দিয়ে উঠবে, জানো না। তো এই আর কি হয়ে গেছে আমার কোলা। এবার গ্লাসে ঢেলে ওর বাবার জন্য আগে রেখে দেবো, তারপরে আমরা তো এটা মেয়েকে দিচ্ছি, আর ওর বাবার জন্য গ্লাসে ঢেলে রেখেছি, ওর বাবা আসলে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।